কুষ্টিয়ার বাইপাস সড়ক সংলগ্ন বিশ্বাস মার্কেটে দুর্ধর্ষ এক ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মধ্যরাতে এই ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এই বিশ্বাস মার্কেটে 18টি দোকান রয়েছে, যার মধ্যে 9টি দোকানে এই দুর্ধর্ষ ডাকাতি চালায় আনুমানিক 20 জন সদস্যের এক ডাকাতি দল, এমনটিই বলছিলেন প্রত্যক্ষদর্শীরা। এই জায়গাটিতে অর্থাৎ এই মার্কেটে একজন নাইট গার্ড নিযুক্ত ছিলেন, যিনি আনারুল, তাকে হাত পা মুখ বেঁধে রেখেছে এবং এই মার্কেটে একটি সিসি ক্যামেরা রাখা হয়েছে। অর্থাৎ সিসি ক্যামেরার আওতাভুক্ত পুরো এলাকাটি ডাকাত দল প্রথমে এসে সিসি ক্যামেরাটা ভাঙচুর করে এবং এই বাজারে এই মার্কেটের যিনি নাইট গার্ড তাকে কিন্তু হাত পা মুখ বেঁধে রাখে, এমনটি বলছিলেন। এবং আরও একজন প্রত্যক্ষদর্শী রয়েছেন এবং তিনিও ঘটনাস্থলে ছিলেন এবং দেখেছেন যে আসলে যখন এই ঘটনাটি ঘটে তখন তিনি এসেছিলেন। আসলে কি ঘটেছিল এই মধ্যরাতে যদি একটু জানাতেন। ও আইসি দেখছি যে নাইট গার্ডে বাইন্দি এই জায়গায় রাখেছে। আমি আসলি পারে আমাকে পিস্তল ধরলো, এই জায়গায় পিস্তল ধরি, একজন এখানে চাকু ধরলি আইনি নাইট গার্ডের কাছে আমাকে রাখি দিল। আমরা কথা বলছিলাম হাবিজুর রহমানের সঙ্গে, তিনি কিন্তু বলছিলেন আসলে যখন এই ঘটনাটি ঘটে, অর্থাৎ ডাকাতির যে ঘটনাটি ঘটে, তখন কিন্তু তিনি এই স্পটটিতে আসেন এবং দেখেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো আসলে যারা এখানে দোকান রয়েছে যাদের, যদি একটু জানাতেন যে আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে। আমাদের ক্ষতি প্রায় 15-16টা গাড়ির ব্যাটারি নিয়ে গেছে এবং আমাদের হচ্ছে গ্যারেজের রেঞ্জ পাতি এবং ভারী যেসব মাল ছিল সবগুলো নিয়ে গেছে। হোল্ডিং মেশিন, আমাদের গাড়িতে যে যোগান বাঁধানোর জ্যাক, এইগুলা দিয়ে গাড়ির ত্রিপল দিয়ে মানে ব্যাটারি এনেছে প্রায় 14-15টা হবে, এরকম ব্যাটারি এনেছে। আমরা একটু দোকানে প্রবেশ করার চেষ্টা করবো, একটু দেখার চেষ্টা করবো আসলে দোকানের ভেতরের কি পরিস্থিতি। এবং এই ঘটনায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আসলে এমন দুর্ধর্ষ ডাকাতি এবং একেবারে বাইপাস সড়কের পাশেই, সড়কের সাথেই কিন্তু এই যেই গ্যারেজগুলো দেখছেন, আসলে এটি কিন্তু ট্রাকের একটি গ্যারেজ। এখানে যে 9টি দোকানে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে, সেই 9টি দোকানেই কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু মেকানিক্যাল কাজ করা হয়, অর্থাৎ ট্রাক মেরামতের যে কাজ সেটি কিন্তু করা হয়। এবং আমরা যদি দেখাই, এখানে কিন্তু প্রয়োজনীয় যেসব যন্ত্রাংশ ছিল সেগুলো কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যদি একটু পাশেরটায় যাওয়ার চেষ্টা করি, যে প্রত্যেকটি দোকানেই কিন্তু বেশ লন্ডভন্ড আমরা দেখতে পাচ্ছি এবং এখানে বেশ ফাঁকা। এই দোকানের মালিক যিনি, তিনি কিন্তু জানাচ্ছেন যে আসলে এই দোকানেই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে সর্বমোট 9টি দোকানে এমন কাণ্ড ঘটিয়েছে ডাকাত দলরা, এমনটি কিন্তু স্থানীয় যারা রয়েছে এবং যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তারা কিন্তু জানাচ্ছিলেন। একই সাথে এখানে যিনি নাইট গার্ড ছিলেন এবং আরও একজন নাইট গার্ডকে উদ্ধার করতে এসেছিলেন, তিনিও কিন্তু এই কথাই জানিয়েছেন। এই ছিল কুষ্টিয়ার বাইপাস থেকে শেষ খবর।